হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ। এই ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের সেট 2 এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, কেপি, ডাব্লিউবিপি রেল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি জন শোর, অপশন ডি লর্ড বেন্টিং। সঠিক উত্তর অপশন এ লর্ড কর্নওয়ালিস। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ। কর্নওয়ালিস কত সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন? 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1805 খ্রিস্টাব্দে তিনি পুনরায় গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। তার সময়কালে 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শুরু হয় এবং 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তনের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। টিপু সুলতান এই যুদ্ধে পরাজিত হয়েছিল। এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নই আমরা যথেষ্ট ডিটেলসে আলোচনা করছি, যাতে যে কোনো পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা সেগুলো উত্তর দিতে পারো। পরের প্রশ্ন, তিতুমির কোন আন্দোলনের বা বিদ্রোহের নেতা ছিলেন? অপশন এ ওয়াহাবি আন্দোলন, অপশন বি ফরাসি আন্দোলন, অপশন সি সিপাহী বিদ্রোহ, অপশন ডি নীল বিদ্রোহ। সঠিক উত্তর অপশন এ ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি কথাটি কোথায় থেকে এসেছে? সৌদি আরবের আব্দুল ওয়াহাবের নাম অনুসারে। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন কে? সৈয়দ আহমেদ। 1831 সালে বালাকোটে যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত হন এবং সেই যুদ্ধে তার মৃত্যু হয়। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হয়? তিতুমিরের নেতৃত্বে। তিনি 24 পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1831 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং কর্ন স্টুয়ার্টের নেতৃত্বে তিতুমিরকে পরাজিত এবং নিহত করেন। পরের প্রশ্ন, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1854 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1874 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি 1857 খ্রিস্টাব্দে। কার সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? লর্ড ক্যানিং এর আমলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? এই প্রশ্নটা বহুবার এসেছে। স্যার উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি অক্ষয় কুমার দত্ত, অপশন ডি হরিশ্চন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর অপশন সি অক্ষয় কুমার দত্ত। কখন তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়? 1843 খ্রিস্টাব্দে 19শে আগস্ট। তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে 6ই আগস্ট তত্ত্বরঞ্জনী সভা প্রতিষ্ঠা করেন। পরে রামচন্দ্র বিদ্যাবাগীশ এর নামকরণ করেন তত্ত্ববোধিনী সভা। পরের প্রশ্ন, লু কোন ধরনের বায়ু প্রবাহ? অপশন এ উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ, অপশন বি উষ্ণ নিয়ত বায়ু প্রবাহ, অপশন সি উষ্ণ সাময়িক বায়ু প্রবাহ, অপশন ডি শীতল আকস্মিক বায়ু প্রবাহ। সঠিক উত্তর অপশন এ উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ। লু কোন সময়ে প্রবাহিত হয়? এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। কোন কোন রাজ্যে এটি প্রবাহিত হয়? উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে। এর উষ্ণতা কত থাকে? 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, ভারতে মাটি গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি দেরাদুন, অপশন ডি পাটনা।
সঠিক উত্তর অপশন সি, দেরাদুন। ভারতের কৃষি গবেষণা বিভাগের অধীনস্থ ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজিং প্ল্যানিং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বন্য কোনটি? অপশন এ বাংলা সুন্দরবন, অপশন বি উড়িষ্যার ভিতরকণিকা, অপশন সি তামিলনাড়ুর পিচাভরম, অপশন ডি গোয়া। সঠিক উত্তর অপশন এ, বাংলা সুন্দরবন। সুন্দরবন সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কত সালে সুন্দরবনকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়? 1773 সালে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কত সালে ঘোষণা করা হয়? 1977 সালে। ন্যাশনাল পার্ক কত সালে ঘোষণা করা হয়? 4 মে 1984 সালে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 সালে। ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ 1989 সালে। রামসার সাইট 2019 সালে। পরের প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রথম 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? 40তম, 41তম, 42তম, 44তম। সঠিক উত্তর অপশন সি, 42তম। 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 4র্থ অধ্যায়ের অন্তর্গত 51A নম্বর ধারায় 10টি মৌলিক কর্তব্য সংযোজিত হয়। 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য সংবিধানে সংযোজিত হয়েছে। বর্তমানে মৌলিক সংখ্যা কত? 11টি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? 10 দিন আগে, 12 দিন আগে, 14 দিন আগে, 16 দিন আগে। সঠিক উত্তর অপশন সি, 14 দিন আগে। সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে সংবিধান ভঙ্গের অভিযোগে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। পরের প্রশ্ন, মন্ত্রী পরিষদ কতজন মন্ত্রী নিয়ে গঠিত হতে পারে? অপশন এ অনধিক 25 জন, অপশন বি অনধিক 45 জন, অপশন সি প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নির্ধারিত হয়, অপশন ডি নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সঠিক উত্তর অপশন ডি, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। মন্ত্রী পরিষদ নিয়ে সংবিধানে কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? 74 নম্বর ধারায়। 74 নম্বর ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতিকে তার কার্য সম্পাদনের সহায়তা এবং পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ও পরিচালিত একটি মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ থাকবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রীদের নিযুক্ত করেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান কত সালে প্রতিষ্ঠিত হয়? 1772 সালে, 1774 সালে, 1773 সালে, 1770 সালে। সঠিক উত্তর অপশন ডি, 1770 সালে। ভারতের প্রথম সফল ব্যাংক কোন ব্যাংকে বলা হয়? ব্যাংক অফ বেঙ্গলকে। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1806 সালে। আর ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক কি? আউধ কমার্শিয়াল ব্যাংক, যেটি 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি গ্রেট ব্রিটেন, অপশন সি ভারত, অপশন ডি জাপান। সঠিক উত্তর অপশন বি, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ইংল্যান্ড। কত সালে প্রতিষ্ঠিত হয়? 27 জুলাই 1694 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ। কত সালে প্রতিষ্ঠিত হয়? 23 ডিসেম্বর 1913 সালে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 এপ্রিল 1935 সালে। পরের প্রশ্ন, নিচের কোনটি জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাস? অপশন এ ভ্যাকসিনিয়া, অপশন বি রেবিস ভাইরাস, অপশন সি
মাম্পস ভাইরাস, অপশন ডি এইচআইভি। সঠিক উত্তর অপশন বি রেবিস ভাইরাস। রেবিস ভাইরাসের কারণে জলাতঙ্ক রোগ হয়। ভ্যাকসিনিয়া ভাইরাসের কারণে কোন রোগ হয়? চিকেন পক্স। এইচআইভির কারণে কোন রোগ হয়? এইডস। রুবুলা ভাইরাসের কারণে কোন রোগ হয়? মাম্পস। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কথাটি প্রথম কে ব্যবহার করেন? অপশন এ কেলভিন, অপশন বি এমারসন, অপশন সি ব্ল্যাকম্যান, অপশন ডি বার্নেস। সঠিক উত্তর অপশন ডি বার্নেস। সালোক সংশ্লেষ শব্দটি ফটোস এবং সিনথেসিস এই দুটি গ্রিক শব্দ নিয়ে গঠিত হয়। ফটোস শব্দের মানে হচ্ছে আলো এবং সিনথেসিস শব্দের মানে হচ্ছে সংশ্লেষ। সালোক সংশ্লেষ একটি জারণ বিজারণ প্রক্রিয়া এবং অ্যানাবলিক বা গঠনকারী পদ্ধতি। পরের প্রশ্ন, 1 জুল সমান কত ক্যালোরি? অপশন এ 4.2 ক্যালোরি, অপশন বি 0.42 ক্যালোরি, অপশন সি 0.24 ক্যালোরি, অপশন ডি 0.024 ক্যালোরি। সঠিক উত্তর অপশন সি 0.24 ক্যালোরি। পরের প্রশ্ন, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যাওয়ার কারণ কি? অপশন এ আলোর বিচ্ছুরণ, অপশন বি আলোর বিক্ষেপণ, অপশন সি অপবর্তন, অপশন ডি প্রতিসরণ। সঠিক উত্তর অপশন ডি আলোর প্রতিসরণ। পরের প্রশ্ন, খনিজ পদার্থ থেকে উৎপন্ন অ্যাসিডকে কি বলে? অপশন এ অক্সি অ্যাসিড, অপশন বি হাইড্রাসিড, অপশন সি জৈব অ্যাসিড, অপশন ডি অজৈব অ্যাসিড। সঠিক উত্তর অপশন ডি অজৈব অ্যাসিড। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী উপাধি কে দিয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ভাষায় দিনপঞ্জি প্রকাশিত হয় কত সালে? 1752 সালে, 1760 সালে, 1814 সালে, 1820 সালে। সঠিক উত্তর অপশন সি 1814 সালে। কোথায় প্রকাশিত হয়েছিল? গুজরাটে। 1752 সালে ইংল্যান্ডে গ্রেগরিয়ান দিনপঞ্জি চালু হয়। বাংলায় দিনপঞ্জি কত সালে প্রকাশিত হয়? 1820 সালে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতীয় চিত্রশিল্পের জনক কাকে বলা হয়? অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি যামিনী রায়, অপশন সি রামকিঙ্কর বেইজ, অপশন ডি নন্দলাল বসু। সঠিক উত্তর অপশন ডি নন্দলাল বসু। এই ভিডিওর পিডিএফটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং প্রত্যেকদিন মক টেস্ট দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ নলেজে তোমরা জয়েন হতে পারো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। ধন্যবাদ। জয় হিন্দ।